আজ আমি বানাচ্ছি পটল মসুরের ধোকা কারি। এর জন্যে আমি নিয়েছি হাফ বাটি মসুর ডাল ভিজিয়ে রেখেছি, ওর সঙ্গে দুটো কাঁচা লঙ্কা আর আদা দিয়ে জল ফেলে বেটে নেব। আর পটল গোটা করে রেখেছি, গোটা ছাড়িয়ে রেখেছি, কিন্তু ওর ভেতর থেকে ওটা অর্ধেক করে ভেতর থেকে বীজ বার করে পুরোটা পেস্ট করে নেব। আর কারির জন্য নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, এটার একটা পেস্ট বানাবো। আর তার সঙ্গে লাগবে তেজপাতা, গোটা জিরে আর কয়েকটা এলাচ আর দারচিনি। এই দিয়ে আমি বানাবো আজকে পটল মসুরের ধোকা কারি। এই পটল আর মসুর ডাল বাটার মধ্যে আমি এক এক করে কয়েকটা মশলা মেশাবো। যেমন প্রথমেই দেবো স্বাদ মতো নুন, আর দেবো সামান্য হলুদ। আর এদিকে যে পেস্টটা, টমেটো আদা বাটার পেস্ট রয়েছে, এর মধ্যে আমি এখনই থেকেই মিশিয়ে রাখবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ। এবারে এর মধ্যে নুনটা আমি কারির শেষে দেবো। তো এইটা যেটা আমি পেস্টটা, এটাকে আমি কি ভালো করে মিলিয়ে নেব। ভালো করে মিলিয়ে নিয়ে আমি এবারে আমি একটি মাইক্রোওয়েভ পাত্রেতে তেল লাগিয়ে এটা পুরোটা ঢেলে 5 মিনিট মাইক্রো করে নেব। কেউ যদি ইচ্ছে করেন তাহলে কড়াতে জল দিয়ে তাতে একটা স্ট্যান্ড বসিয়ে একটি টিফিন বক্স বা সেরকম কোনো পাত্রেতে তেল লাগিয়ে পুরো মিশ্রণটি 10-12 মিনিটের জন্য ভাপিয়ে নিতে পারেন। আমি আজকে মাইক্রোতে ভাপাবো। এই বললাম যে মাইক্রো পাত্রেতে আমি তেল মাখিয়ে পুরো মিশ্রণটি দিয়ে দিয়েছি। এবারে ঢাকা ছাড়া 5 মিনিট আমি মাইক্রোতে ভাপিয়ে নিচ্ছি। এবার মাইক্রোতে আমি পাওয়ারে 5 মিনিট দিয়ে দেবো। এই মাইক্রোওয়েভ এবারে 1 2 3 4 5, তার আগে আমি একবার এসে দেখে যাব যে হয়ে গেছে কিনা। এবারে এটিকে স্টার্ট করে দিলাম। 5 মিনিট হয়ে গেছে। এবারে আমি একটু দেখে নিই যে এটা হয়ে গেছে কিনা। হ্যাঁ, হয়ে গেছে। এবারে বার করে কেটে তারপরে আবার দেখাচ্ছি কি করব। কড়াতে সর্ষের তেল দিয়েছি, আর সর্ষের তেলের মধ্যে এই ধোকাগুলো আমি হালকা করে ভেজে নেব। ভেজে নিয়ে তুলে আবার দেখাচ্ছি যে এরপরে আমি কি করে কারিটা বানালাম। ধোকাগুলো ভেজে নিয়েছি, এবারে আমি কারিটা বানাবো। কারিটা বানানোর জন্য প্রথমেই তেলে আমি একটা তেজপাতা দিলাম, কিছু জিরে দিলাম, আর তারই সঙ্গে গোটা গরম মশলার মধ্যে আমি শুধু কয়েকটা 4টে মতো এলাচ আর একটা দারচিনি স্টিক এই দিয়েছি। এরপরে আমি যে মশলাটা করে রেখেছি, এই যে মশলাটা, এর মধ্যে রয়েছে টমেটো, আদা, কাঁচা লঙ্কা, আর তার সঙ্গে হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এই দুটো মিশিয়ে আমি এবারে এই মশলাটা দিয়ে দেবো। এই মশলাটা আমি এবারে কষে আন্দাজ মতো নুন, একটু হলুদ দেওয়াই রয়েছে, আর মশলা ধোয়া জলটাকেও দেবো, কিন্তু আগে আমি মশলাটা কষে দেবো।
কেউ যদি ইচ্ছে করেন টমেটো দিতে পারেন, আমি টমেটো ব্যবহার করি, করে চিনি দিতে পারেন। এবারে আমি মশলা ধোয়া জলটা, যেহেতু ধোকা তাই আর একটু জল দিলাম যাতে গ্রেভিটা একটু ঠিকঠাক হয়, কারণ ধোকা একটু গ্রেভি টানবে। এবারে ফুট এলে ধোকাগুলো দিয়ে দেবো, আর এরপরে ধোকাগুলো দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে ফুট আসছে। এবার ধোকা দিয়ে দিয়েছি, এরপরে দেবো নুন আর সামান্য কসুরি মেথি আর গরম মশলা। এই যে ফুট এসে গেছে, এবারে ওটাকে একটু নাড়িয়ে নেবো। এবারে আমি দেবো নুন, যেহেতু ধোকার মধ্যে নুন আছে তাই খুব বেশি নুন দেবো না। এই সময় কেউ চাইলে সামান্য চিনি দিয়ে দিতে পারে। কারিটা ফুটছে, এরপরে আমি এর মধ্যে কিছুটা কসুরি মেথি হাতে একটুখানি ডলে নিয়ে কসুরি মেথি দিয়ে দিলাম। বেশি কসুরি মেথি দেওয়া যাবে না, তাহলে তেতো হয়ে যাবে। আর সবার শেষে দিয়ে দেবো একটু গরম মশলা, একটু গরম মশলা সামান্য। এইবারে সামান্য গরম মশলা এর মধ্যে দিয়ে দিলাম। কেউ যদি চান এই সময় একটু ঘিও দিতে পারে। ভালো করে নাড়িয়ে নিলাম, আর গ্যাস বন্ধ করে দিলাম। আমার রান্না এই আমার পটল মুসুরের ধোকা কারি রেডি। আর এটা কেমন লাগলো জানাবেন। আমি কিন্তু খুব মানে ইয়েভাবে ট্র্যাডিশনাল ওয়েতে রান্না করি না, আমি আমার নিজের মতো করি। আর এইটা আমার নিজের মাথার থেকেই বেরিয়েছে, তাই কার কেমন লাগলো জানালে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।